আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন এই ভেন্ডি গাছগুলো ভিডিও আগে দিয়েছিলাম আপনাদেরকে, দেখছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, ফুল আসছিল, ফল আসছিল। এখন দেখা গেছে আপাতত এই যে কদিন ধরে টানা বৃষ্টিতে আজকে মোটামুটি কয়দিন, প্রায় 8-10 দিনের মতো, এই যে দেখেন কি অবস্থা গাছগুলা, একদম পাতা ফুতা মরে। এই দেখেন গাছের গোড়া থেকে সব মাটি সরে গেছে, পানি পানি থেকে ডল নামছে। এই যে দেখেন এই অবস্থা। ওই গাছটা মোটামুটি একটু চলে কোনো রকম আছে, আর এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এখন জানি না, আল্লাহ ভালো জানে আল্লাহ কি করবে, এই আর কি বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা কি অবস্থা এটারও। এই যে দেখেন এটা নিচে দিয়ে পানি এসে পড়ছে, ওই পানি যে নামার পানি, একদম নিচের পানি দিকে এসে পড়ছে। তো জানি না কি আছে কিসমতে। এই যে দেখেন এই, তবে এই গাছটা এখনও মোটামুটি তাজা মনে হইতেছে, সুন্দর মনে হইতেছে। 2-3টা গাছ, দেখা যাক কি হয়। আর এই যে দেখেন এগুলা, দেখেন এগুলো পাতা ফুতা ঝরে কি অবস্থা। আর এই কয়দিন, 1 সপ্তাহ লাগেনি, এটা মোটামুটি গাছটা এখনো মানে সতেজ আছে আর কি। এই যে দেখেন পানি একদম নামার পানির সাথে মিশে গেছে, এই নামার পানি এই ড্রেনে ঢুকে গেছিল। তো ভাগ্যওয়ালা আমার এই যে মাছ টাছ বাইরে নেই, দেখেন না বাউন্ডারি, প্রায় বাউন্ডারি সমান হয়ে গেছিলো পানি, এই আর কি। এই যে দেখেন এই অবস্থা, এর অবস্থা দেখেন, আর কি বলবো, পানিতে আর কি এই অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা আসলে কি বলবো, এখানে প্রকৃতি তো তার নিয়মে চলবে, আমার কিছু করার নাই। আমি চেষ্টা করে গেছি, এখন যদি সে রক্ষা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রক্ষা করে তাহলে রক্ষা, আর যদি রক্ষা না করে আলহামদুলিল্লাহ তাতেও। এই যে দেখেন বন্ধুরা, এই যে এই গাছটা, এখানে আরেকটা গাছ ছিল আমি উঠে ফেলাইছি টান দিয়ে, এটা পরশুদিন। যাই হোক, ওখানে মনে করছি জোড়ার লাগে নষ্ট বন্ধ না এগুলো। এই যে দেখেন কি অবস্থা, এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি আজকে প্রায় 1 সপ্তাহ ধরে, প্রায় 8-10 দিনের মতো। আর কত টিকবে, এই যে দেখেন এর অবস্থা খারাপ। তো এই গাছটা মোটামুটি এখনও সুস্থ আছে, সবল আছে, দেখা যাক কী হয়। আর এই গাছটার অবস্থা একই অবস্থা, এটিও মোটামুটি সুস্থ সবল আছে। তো যাই হোক, আপনাদেরকে আগে বলছিলাম। আর পেঁপে গাছ তো কোনোভাবে বাঁচানো যাবে না। এই যে দেখেন আগে দেখাইছিলাম যে এটা ফাঁকে একটা ছোট্ট পেঁপে গাছ, এটা আমার স্ত্রী শখ করে লাগাইছে আর কি। যাই হোক, এটা বাতিল গাছ ছিল, আমি এক জায়গাতে উঠে ফেলাইছি। উনি বলছে দাও লাগাই রাখি দেখি কি হয়। তো যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই উঠছিল। কিন্তু এখন দেখেন এই যে বৃষ্টিতে কি অবস্থা, মানে এক কথায় বৃষ্টির পানি, মানে শুধু পানি নাই, দিকে যে কী অবস্থা হয়েছে। এগুলা আমার এই কৃষিকাজ, আমার এই ফসল, এগুলো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আজকে 10 দিন টানা বৃষ্টি, পানিতে পুরো এলাকা থই থই করতে আসছিল। এই প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে দেখেন, এই যে আমার নাম, এই যে মাছ ছাড়ছি না, দেখেন মাছে খাবার খায়, এই ওদের সাথে দেখেন এই পানির কী মিল, এক সমান। এই নিচের পানি একদম এই গাছের গোড়ার দিকে জমা ছিল। তো যাই হোক, আজকে 2 দিন বৃষ্টি নেই, গতকাল থেকে বৃষ্টি নেই, আজকে সকালে এসে দেখলাম আলহামদুলিল্লাহ এখন রোদ উঠছে। তো এই আর কি, এই যে মাছ এগুলো খাবার দিছি, এই মাছ এগুলো সব এদিকে আইসা পড়ছিল, আমি আইসা দেখি। তারপরে এই যে দেখেন একদম, এই যে দেখেন আমার খেতে ভিতরে পানি কীভাবে ঢুকছে। তো যাই হোক বন্ধুরা, কি বলবো আর, এখানে যেহেতু বৃষ্টির সাথে তো আর আমার কোনো কিছু করার নাই। আমি দেখি এখন আল্লাহ কী করে, আবার নাহলে নতুন করে সব গাছ গাছাই লাগাতে হবে। এই পানিতে আর কি অনেকগুলো গাছ রাখ, এটা একটা শিক্ষা অভিজ্ঞতা হয়েছে আর কি। প্রথমে যে নামার ভিতরে, মাছার ভিতরে কিছু গাছ লাগাইছিলাম, এই গাছগুলোও গেছে, দেখেন না মাছ একদম খালি। এখন ধীরে 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 আমার উপরের গাছগুলোর একই অবস্থা, পানি জমা থাকছে আর কি, এই জন্য আর কি। তো পানি আমি নামাই দিছি, কিন্তু নামাই দিলে লাভ কি? আপনারা বলতে পারবেন যে পানি নামানোর, সব জায়গায় পানি নামানোর ব্যবস্থা করছে। এই যে দেখেন, যখন এই নামার পানি আর এই যে ক্ষেতের পানি সমান হয়ে গেছে গা, তখন আর এই পানি কই নামাবো, তখন তার কোনো ব্যবস্থা নাই, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, জানি না আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা একটা কথা বলি, সেটা হলো আপনারাও গাছ লাগাবেন, যে যেখানে পারেন, ছাদে পারেন, বারিন্দা পারেন, উঠানে পারেন, যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানে গাছ লাগাবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও তো অনেক লম্বা হইতে আছে। আমি আসলে প্রফেশনাল ভিডিও টিডিও এগুলো আমি বুঝি না, আমি নিজে কাজকাম করি টুকটাক। দেখেন আপনাদেরকে ভিডিও টিডিও করে চেষ্টা করি একটু উৎসাহিত করার জন্য। তো জানি না কতটুকু উৎসাহিত করতে পারতেছি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।